কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুন সেন থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে চরমভাবে বিব্রত করেছেন বিতর্কিত সীমান্ত নিয়ে তাদের মধ্যে একটি ফোন আলাপ ফাঁস করে। এই ফোন আলাপে পেতংতান হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন, যা থাইল্যান্ডে ব্যাপক জনরোষ সৃষ্টি করে। এ কারণে পেতংতানকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। কেন হুন সেন এমন একটি স্পর্শকাতর ফোনালাপ ফাঁস করার সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। অথচ দুই পরিবারের মধ্যে বেশ কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাহলে কেন সেই দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করলেন তিনি? অনেক বিশ্লেষক পেতংতানকে এ কথোপকথনের জন্য দোষারোপ করছেন। হয়তো তিনি বিশ্বাস করেছিলেন যে তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে হুন সেনের বন্ধুত্বের সূত্র ধরে তিনি দুই দেশের মতবিরোধগুলো সমাধান করতে পারবেন। উল্লেখ্য, অতীতে থাকসিনের বিরোধীরা এই বন্ধুত্বকে ব্যবহার করে তার বিরুদ্ধে কম্বোডিয়ার স্বার্থকে থাইল্যান্ডের স্বার্থের ওপর স্থান দেওয়ার অভিযোগ এনেছিল। এই ফোনালাপ ফাঁস সিনাওয়াত্রা পরিবারকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হতবাক করে দিয়েছে। থাকসিন ও পেতংতান উভয়ের প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বাকযুদ্ধ শুরু হয়েছে। তবে এটি কেবল কথার চেয়েও বেশি কিছু। থাই পুলিশ থাইল্যান্ডে প্রভাবশালী কম্বোডিয়ান ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যাদের বিরুদ্ধে জুয়া ও প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। পিছু হটার পরিবর্তে কম্বোডিয়ার হুন সেন থাইল্যান্ড এবং বিশেষ করে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে বাগাড়ম্বর বাড়ানোর সুযোগটি লুফে নিয়েছেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তিনি দাবি করেছেন যে তার কাছে গোপন নথি রয়েছে, যা প্রকাশ পেলে থাকসিন ফেঁসে যেতে পারেন এবং প্রমাণ হতে পারে যে তিনি রাজতন্ত্রের অপমান করেছেন। থাইল্যান্ডে এটি একটি বড় অপরাধ, যার জন্য কারাদণ্ডও হতে পারে। এর প্রতিক্রিয়ায় থাই সরকার গত বুধবার কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজের দূতকে প্রত্যাহার করে নিয়েছে, যা সর্বশেষ সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। বর্তমানে কোনো পক্ষই পিছু হটতে রাজি বলে মনে হচ্ছে না। উভয় দেশের নেতৃত্বেই আপোষ করার মতো প্রয়োজনীয় শক্তি ও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন সাবেক শক্তিশালী নেতা হুন সেনের অনভিজ্ঞ ছেলে হুন ম্যানেন্ট, যার মধ্যে বাবার মতো কর্তৃত্ব দেখানোর শক্তি নেই। ফলে মনে হচ্ছে হুন সেনই এই সংঘাতকে আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। অন্যদিকে থাইল্যান্ডে থাকসিনের দলকে কেন্দ্র করে গঠিত দুর্বল জোট সরকার স্থবির অর্থনীতি এবং মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কারণে বিপর্যস্ত। এ অবস্থায় তারা কম্বোডিয়ার মোকাবেলায় কোনো দুর্বলতা দেখাতে পারছে না। কম্বোডিয়ার অর্থনীতিও বর্তমানে খারাপ সময় পার করছে। কোভিড-19 মহামারীর ধাক্কা তারা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অপহরণ ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় চীনা পর্যটকদের অনুপস্থিতির কারণে কম্বোডিয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। উপরন্তু থাইল্যান্ডের মতো কম্বোডিয়ার অর্থনীতিও এখন সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে। তবে রহস্য রয়ে গেছে, আর তা হলো কেন হুন সেন এই বন্ধুত্ব নষ্ট করার এবং সংঘাতকে উস্কে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। হয়তো এর পেছনে ছিল এই বছর স্ক্যাম সেন্টারগুলোতে চাপ সৃষ্টির জন্য থাইল্যান্ডের সিদ্ধান্ত, অথবা জুয়াকে বৈধ করার থাকসিনের উচ্চাকাঙ্ক্ষা, যা কম্বোডিয়ার লাভজনক ক্যাসিনো শিল্পকে হুমকির মুখে ফেলেছিল।
থাইল্যান্ড ও কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর সংঘাতের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। দীর্ঘ বনভূমি বেষ্টিত এই সীমান্তের কিছু অংশ নিয়ে উভয় দেশেরই দাবি রয়েছে। অতীতেও বিশেষত 2008 ও 2011 সালে গুরুতর গোলাগুলিতে 40 জনের প্রাণহানি হয়েছিল। তবে সেই সংঘাতগুলো তুলনামূলকভাবে দ্রুত শান্ত হয়েছিল। এমনকি চলতি বছরের মে মাসেও কম্বোডিয়ার এক সৈনিক নিহত হওয়ার পর উভয় পক্ষকে সহিংসতা প্রতিরোধে আগ্রহী দেখা গেছে এবং উত্তেজনা কমাতে উভয় দেশের সেনা কমান্ডারদের মধ্যে বৈঠকও হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবারই সেই শান্ত অবস্থা বিস্ফোরিত হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবারও লড়াই চলতে থাকায় অন্তত 15 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছাড়া সবাই বেসামরিক নাগরিক। কম্বোডিয়ায়ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। গত বুধবার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 থাই সেনা আহত হওয়ার পর এবারের উত্তেজনা বড় আকারে ছড়িয়ে পড়েছে। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই। ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ।